আজকের বিশেষ ও গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 23 আগস্ট রবিবার। আজকের প্রথম খবরটি হলো সরকারি যে কোনো প্রকল্প নিয়ে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা সামনে এসেছে। রাজ্যের যে কোনো ব্যক্তি বা মহিলা সরকারি প্রকল্পের যদি সুবিধা পেতে চান তাহলে দালালের হাতে একটিও টাকা দেবেন না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত সরকার। তিনি জানিয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা পেতে হলে কাউকে একটি টাকাও দেবেন না। দালাল মুক্ত করার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এটি ঘোষণা। তিনি জানিয়েছেন সরকারি প্রকল্পের সুবিধা রাজ্যের জনগণের স্বার্থের জন্য, রাজ্যের জনগণের জন্য, এটি কোনো দালালের জন্য নয়। যদি এ বিষয়ে সরকারি প্রকল্পের সুবিধা পেতে কেহ যদি অর্থের দাবি করে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নালিশ করবেন। নালিশ করেও যদি না হয় তাহলে কোনো প্রমাণপত্র রেখে দেবেন যাহাতে তাহার বিরুদ্ধে কোনো আইনীয় প্রক্রিয়া চলে। পরবর্তীতে সেই অভিযুক্তকে আইনীয় হেফাজতে নেওয়া হবে, কিন্তু কাউকে এক টাকাও দেবেন না সরকারি প্রকল্পের নামে। রাজ্য সরকারের পক্ষ থেকে আরও বক্তব্য সামনে এসেছে। অরুণোদয় প্রকল্প নিয়ে অনেক অর্থের দাবিও চলে, কিন্তু কাহারও হাতে এক টাকাও দেবেন না। সমষ্টিতে যে অরুণোদয় সারথি রাখা হয়েছে তাহাকে এক টাকাও দেবেন না। বিনা পয়সায় অরুণোদয়ের সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রেশন কার্ড বানাতেও কাউকে এক টাকাও দেবেন না। এর পরবর্তী খবরটি হলো সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। আলগাপুর কাটলিচড়ার বিধায়ক পুরোপুরিভাবে অ্যাকশন মুডে। সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে আলগাপুর কাটলিচড়ার অনেক জনগণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, কিন্তু চাকরি দেওয়ার কথা বলে এ টাকাগুলো আত্মসাৎ করার চেষ্টা। ভুক্তভোগীরা অবশেষে আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর এনামের কাছে গিয়ে এসব প্রসঙ্গ বিস্তারিত তুলে ধরেন। তাহার পর আলগাপুর কাটলিচড়ার বিধায়ক ফোনের মাধ্যমে অভিযুক্তকে অনেক কথাও শুনিয়েছেন। তিনি জানিয়েছেন যদি আগামী দুদিনের মধ্যে তাহাদের টাকা ফেরত দেওয়া না হয় তাহলে অনেক সমস্যা হবে। আগামী দুদিনের মধ্যে তাহাদের টাকা দিতে হবে যাহাদের কাছ থেকে সরকারি চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। ফোনের মাধ্যমে হুঙ্কার মন্তব্য দিয়েছেন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর এনাম। এর পরবর্তী খবরটি হলো তীব্র গরমে কিছুটা স্বস্তি পেতে পুকুরের জলে নামলেন একই সঙ্গে 4 শিশুকন্যা। কিন্তু ঘটে গেল এক হৃদয় বিদায়ক ঘটনা। এ তীব্র গরমে কিছুটা স্বস্তি পাওয়ার জন্য একে একে করে 4 শিশুকন্যা জলে নেমেছিলেন, তাহাদের প্রাণহানি হয়ে যায়, পুকুরের জলে তলিয়ে যায় এ 4 শিশুকন্যা। এ হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটে বিজনির পানবাড়ি দামুগাঁও এলাকায়। পুরো সুখের ছায়া নেমে এসেছে এলাকাবাসী সুখবোধ অবস্থায়। জানা গিয়েছে এই 4 শিশুকন্যার নাম রাকিবা খাতুন, সুনাহা পারবিন, সঞ্জুমা খাতুন এবং মাসুমা খাতুন। তবে খুবই সাবধান থাকবেন। ছোট শিশু বাচ্চা থাকলে নজর থেকে আড়াল হতে দেবেন না, মুহূর্তের মধ্যেই ঘটে যেতে পারে মহাবিপদ। এর পরবর্তী খবরটি হলো উত্তর পূর্ব পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের পক্ষ থেকে মেঘালয়ে পেট্রোল ও ডিজেল এবং এলপিজি সরবরাহ বন্ধ রাখার ঘোষণা হওয়ার পর জ্বালানি সংকটের মধ্যে দেখা দিয়েছে। বিশেষ করে রাজধানী শিলংয়ের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠেছে। শিলংয়ের শহরের অনেক পেট্রোল পাম্পে পেট্রোল নেই। পেট্রোল পাম্পে লেখা ফলক টাঙ্গানো রয়েছে নো পেট্রোল নো ডিজেল। এর পরবর্তী খবরটি হলো অসম ও মেঘালয়ের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে অসম ও মেঘালয় সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। অসমের সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বরা
ও মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধর এবং সঙ্গে দুই রাজ্যের শীর্ষ স্থানীয় আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন। এই বৈঠকে মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এস ধর জানিয়েছেন, আগামী 48 ঘন্টার মধ্যে মেঘালয়ের আটকা পড়া অসমের পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। তিনি জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে অসমে পাঠানো হবে পর্যটক ও তাহাদের গাড়িগুলোকেও। এ ছিল আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।